তুমি কোনো চিন্তা করো না, সে তুমি যে কারণেই বলে থাকো না কেন, দাদা ভাই তোমাকে একটু দোষ দেবে না। আরে তোমাকে কি দোষ দেওয়া যায়? তোমার মতো একজন মেয়ে, পারফেক্ট একেবারে, যে আজ পর্যন্ত কোনো দিনও রান্না করেনি, সে আজ হঠাৎ করে রান্না করলো, আর যখনই রান্নাটা করলো সেটা বেস্ট রান্না হলো। সবাই হাসি মুখে কত আনন্দ করে খাচ্ছে। হে কি আর আমি নাকি? একদিন শখ করে একটু রান্না করলাম তো সবাই দুধ ছাই করবে? শোনো ইমন, তোমায় কেউ এমনি এমনি দুধ ছাই করেনি। হ্যাঁ, তুমি রান্না করতে গিয়েছিলে, করতে পারোনি, খারাপ করেছো, তোমাকে সেই জন্যই দুধ ছাই করা হয়েছে। কাউকে রান্না করে কিছু খাওয়াতে গেলে না, রান্নাটাকে শিখতে হয়। তাই না? সেই রান্নাটা যদি আমি ছাড়া অন্য কেউ করতো, তখন সবাই হাসি মুখে খেত, ঠিক আজকের মতো করে। বাবু কথা করো না, কথা করো না, কথায় কথা বাড়বে, বাড়ির শান্তিটা নষ্ট হয়ে যাবে। চিন্তা করো না বাবা, কাল থেকে তোমার এই শান্তি আর কোনোদিনও বিঘ্নিত হবে না। বারবার কাল কথাটা বলছো কেন বলো তো? কালকে কোনো প্ল্যান আছে নাকি তোমার? তুমি তো দেখছি এখন সব শাসনের ঊর্ধ্বে চলে যাচ্ছ, কথায় কথা আমাকে রাগিয়ে দিচ্ছ, ইরিটেট করছো। সত্যি কথা তো, রূপকথা তোমাকে নিজে ডাকতে গেছিল, ইচ্ছে করলে আসতে পারতে না। সবার সঙ্গে বসে তুমি খাবে না, সবাইকে ইগনোর করাটা তোমার এখন ধর্ম হয়ে দাঁড়িয়েছে। ইমান, একটা আমি খাইয়ে দিই। এই ন্যাকামোগুলো বন্ধ করো তো, যা করা ঘরের ভেতরে গিয়ে করো, আমার সামনে করবে না। ন্যাকামিটা শেষ আছে। আমি তো এবারের অনেক ক্ষতি করেছি, না আরেকটু করি। আর সংসারে সবাই তো সবকিছু খা বলছে, সংসারে সবাই সবকিছু পাওয়ার কপাল করে আসে কি? আসে না। যেমন আমি আসিনি, যেমন ইমন আসেনি। কিন্তু এটাও ঠিক যে যার যেটুকু পাওনা, যেটুকু পাবার কপাল করে যে আসে, সে সেটুকু পেয়েও যায়। আর এটা ওর হকের পাওনা। আমি ওকে এটা না দিয়ে যাব কোথায়? আমার যাবার কোনো উপায় নেই। আর একবার খা, আর একবার খাই না। না না মা, আমি অনেক খেয়েছি, তুমি বললে বলে শুধু আমি খেলাম। আমি আর খেতে পারছি না, সত্যি আমার ভালো লাগছে না আর। না ঠিক আছে, তো যদি শরীর খারাপ থাকে তাহলে একটা ওষুধ খেতে পারিস তো। মানে তুই তো নিজেই ডাক্তার হচ্ছিস কদিন পরে, কিসে কি খেতে হয় তুই তো জানিস। কিরে জানিস তো? খাবি না কেন? আমার দরকার হলে আমি নিশ্চয়ই ওষুধ খাবো দাদা ভাই। জীবনটা যখন আছে তখন সেটাকে তো বয়ে নিয়ে যেতেই হবে। আমি তো মাঝ রাস্তায় ফেলে দিতে পারবো না, আর তার জন্য আমাকে সুস্থ থাকতেই হবে। দরকার পড়লে আমি নিশ্চয়ই ওষুধ খাবো, তুমি চিন্তা করো না। শুনলে ভাষণ? শুনলে? হ্যাঁ শুনলাম। একটা কথা বলে কেউ পার পাবে না বাবা। একটা সহজ সাধারণ কথা, তার থেকে একটা ব্যাখ্যা তৈরি করবে, আর তার থেকে একটা দার্শনিক ব্যাখ্যা তৈরি করবে।
দাও না মেজমামু, বাদ দাও না এইসব কথা। জানো তো কথায় কথা বাড়ে, আর আমি যদি কোনো কথা বলি তাহলে তো রক্ষে নেই, বিশেষ করে ইমনের ব্যাপারে। কোনো কথা মুখ থেকে খসতে না খসতেই বিভিন্ন রকমের মানে তৈরি হয়ে যায়। থাক না, ওর খেতে ইচ্ছা করছে না কোনো কারণে। হতে পারে আমি বানিয়েছি বলে ওর খেতে ইচ্ছা করছে না, এমনও হতে পারে বন্ধু বান্ধবের সঙ্গে কোনো প্ল্যান আছে তাই খাচ্ছে না। কত কি হতে পারে, বাদ দাও। না না বড় বৌমা, অমন ধারার কথা কইও না। ও এইসব কিছু করতে চায় নাই। আসলে এক একদিন তো মানুষের ইচ্ছে হয় না যে আজ কিছু খাবো না, খেতে ইচ্ছে হয় না, এমন ধারায় হয়েছে বোধ হয়, তার লাগি। অবাক কাণ্ড। দেখলে তোমরা, আমি কিছুই বললাম না, কিন্তু এই সামান্য কথাটা কিরকম গায়ে লেগে গেল ভানুদি। না না, গায়ে লাগবো কেন? আসলে এই সকলের সামনে তুমি এই কথাটা কইলে তো, তাই তাই তোমার উত্তর দিয়া। না দেবে না, তো দেবে না, উত্তর মোটে দেবে না। হ্যাঁ, আমাদের বাড়িতে একটা রীতি আছে, একটা রেওয়াজ আছে। মা বাড়ির লোকেরা যখন কথা কয় তখন কাজের লোকেরা মোটে কথা কয় না। ভানু, কি করছো এখানে দাঁড়িয়ে? তোমার নিজের কোনো কাজ নেই? কতবার তোমাকে বলেছি যখন এরা সবাই কথা বলবে তাদের মাঝখানে তুমি কথা বলো না, কেন বলছো? প্রথমত নিজের যখন কোনো কাজ নেই এখানে দাঁড়িয়ে আছো কেন? নিজের ঘরে যাও। দাঁড়িয়ে যখন আছো তখন সবাই যখন কথা বলছে তুমি কেন কথা বলছো মাঝখানে? তুমি এরকম করে আমার নাকটাও কাটছো, আর আমার বিরক্ত লাগছে। ভানু প্লিজ তুমি নিজের ঘরে যাও। কেউ কোনো কথাই শোনে না। শোন, কি ব্যাপার, কি আজ তো ওভার রিঅ্যাক্ট করছিস কেন? আমি ওভার রিঅ্যাক্ট করছি দাদা ভাই? হ্যাঁ, তোমার সত্যি এটা মনে হচ্ছে? যে মানুষটাকে আমি এত বেশি ভালোবাসি, যে মানুষটা আমার মায়ের মতো ছোটবেলা থেকে আমাকে এত ভালোবেসে এসেছে, সেই মানুষটাকে যদি আমার চোখের সামনে বাড়ির সব লোকেরা, কাছের লোক বলে, উল্টোপাল্টা কথা বলে, আমি যদি রেগে গিয়ে আমার এই মানুষটাকে যদি বলি চুপ করে থাকতে, সেটাকে তুমি ওভার রিঅ্যাক্ট করা বলছো? ঠিক আছে, এটা যদি তোমার কাছে ওভার রিঅ্যাক্ট করা মনে হয় তাহলে আমি সরি। কাল থেকে এই ধরনের ঝামেলা আর হবে না। না দাদা ভাই, আর হবে না, আমি আসছি। স্যার, আমরা একটু আসছি। ও আপনারা আসুন আসুন আসুন, চলো বসুন। থ্যাংক ইউ স্যার। স্যার, ওই আপনি খোঁজ নিতে বলেছিলেন না আমার ব্যাপারটায়, স্যার আপনি কথা বলতে পেরেছিলেন? না মানে আমি বলবো ভেবেই তো। আপনি কথা বলতে পারেন স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি কথা বলতে পারেন। না, আমি ভেবেছিলাম ও আমাদের কলেজেই থাকুক। ভালো ছাত্রছাত্রীদের আমার হারাতে চাই না। আচ্ছা, এই কলেজকে নিয়ে তোমার তো কোনো সমস্যা নেই আছে কি? স্যার, আমার সমস্যাটা ব্যক্তিগত। আমার পক্ষে সত্যি শহরে থাকা সম্ভব হচ্ছে না। স্যার, আমি তো আপনাকে আগে বলে এসেছিলাম এই ব্যাপারে। কিন্তু তখন তো ইমন, আমি বলছি, আমি স্যারকে বলেছিলাম যে একটা দিন সময় নেবার জন্য, তারপরে যা ডিসিশন নেবার উনি নেবেন। কিন্তু স্যার, আমি ইমনের সঙ্গে কথা বলেছি, ওর পক্ষে সত্যি আর এই শহরে থাকা সম্ভব হচ্ছে না, ও জানিয়েছে। তার কতগুলো ভ্যালিড গ্রাউন্ডও আছে। আমি যদিও বলেছিলাম ওকে আমার বাড়িতে থেকে লেখাপড়া করতে, ও রাজি হচ্ছে না। যদিও আমি বলেছিলাম যে আলাদা একটা বাড়ি ভাড়া করে থেকে লেখাপড়া করতে, তাও রাজি হচ্ছে না। ওর ধারণা একই শহরে থাকলে ও যে সমস্যাটার মধ্যে আছে সেটা থেকেও বেরোতে পারবে না। তাই আমি ওকে আপনার কাছে নিয়ে এসেছি স্যার।